বসিরহাট লোকসভা, যে লোকসভা আসনটিকে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী চিনেছিল মেনলি সন্দেশখালী ঘটনার মাধ্যমে। সে বসিরহাট লোকসভা নিয়ে 2024 সালে ফলাফল নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। আমি কিন্তু একটা প্রতিবেদন ভোটের সময় পেশ করেছিলাম, রেজাল্ট বেরোনোর ঠিক আগে, ভোটের রেজাল্ট বেরোনোর আগে, যে এখানে বসিরহাটে যিনি বিজেপি ক্যান্ডিডেট উনি কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট দিবেন, কিন্তু জিততে পারবেন না। বাস্তবে ঘটেছে, তার কারণও আমি তখন বিশ্লেষণ করেছিলাম। এখানে ডেমোগ্রাফিক সংখ্যালঘু ভোট কত, এসসি ভোট কত, এসটি ভোট কত, প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আমি আলোচনা করেছিলাম ভোটের রেজাল্ট বেরোনোর আগে, দিয়ে বলেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই দিলেও জিততে পারবেন না যিনি দাঁড়িয়েছেন। যাই হোক, 2024-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন হাজী নুরুল ইসলাম এবং বিজেপি ক্যান্ডিডেট ছিলেন সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র। 2024-এ 2021-এ এই লোকসভা কেন্দ্রে অন্তর্গত বিধানসভাগুলো ফলাফল কি হয়েছিল আর 2019-এ বা কি হয়েছিল, সেই প্রতিবেদনগুলো আমি কিন্তু দেখাবো সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে দেখি বসিরহাট কেন্দ্রে 2019-এ দেখা গেছে এখানে তৃণমূল থেকে জয়লাভ করেছিল নুসরত 3,51,000 ভোটে, 3.5 লাখ ভোটে। এই কেন্দ্রে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা এবং বসিরহাট উত্তর চারটি কেন্দ্র থেকে বিপুল ভোটে এগিয়েছিলেন, 1 লাখ করে ভোটে এগিয়েছিলেন। সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল 2019-এ। 2021-এ দেখা গেছে সবকটি কেন্দ্রে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন। এবার কিন্তু 2024-এ দেখা গেছে যে সন্দেশখালী, যেখানে আন্দোলনের সূচনা হয়েছিল, সন্দেশখালী যে আন্দোলন, সেই সন্দেশখালী কিন্তু বিধানসভায় অনেকটা ভোটে এগিয়ে আছেন, প্রায় 10,000-এর মতো কাছাকাছি ভোটে এগিয়ে আছেন বিজেপি রেখাপাত্র। বাকি 6টি বিধানসভা কেন্দ্র কিন্তু দখল করেছেন তৃণমূল ক্যান্ডিডেট বা এগিয়ে আছেন তৃণমূল ক্যান্ডিডেট হাজী নুরুল। এবার দেখি যদি টোটাল 24-এ নির্বাচনের, এখানে কিন্তু আরেকটা দেখার বিষয়, এখানে আইএসএফ কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, প্রায় সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে আইএসএফ উঠে এসছে এই লোকসভা কেন্দ্রে। প্রথম পজিশনে তৃণমূল ছিলেন এবং প্রায় ভোট পেয়েছেন 8,03,000-এর মতন, বিজেপি রেখাপাত্র 4,70,000 এবং সিপিএম কংগ্রেসের জন্য নিরাপদ সর্দার 77,000 ভোট পেয়েছেন। কিন্তু আইএসএফ এখানে কিন্তু অনেকটা ভোট পেয়েছেন এই 2024-এ। আইএসএফ কিন্তু 1,23,000-এর মতন ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসছে। তবে এইখানে দেখুন বাদুড়িয়া প্রচুর লিড পেয়েছে হাজী নুরুল বাবু, এবং হাড়োয়া, মিনাখা এবং বসিরহাট উত্তর এই কেন্দ্রগুলো থেকে প্রচুর, প্রায় 3 লাখ 3.5 লাখ ভোট লিড পেয়ে গেছেন এই কেন্দ্রগুলি থেকে। কেন লিড পেল, সম্পূর্ণ প্রত্যেকটি বিধানসভায় আমি কয়েকটি বুথ দেখাবো, প্রতীকী বুথ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার উপর ভিত্তি করে। বা আরেকটা লক্ষ্য করুন, এখানে আইএসএফ কিন্তু প্রায় 20,000-এর উপরে ভোট পেয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে, হাড়োয়া, মিনাখা এবং বসিরহাট দক্ষিণ এবং বাদুড়িয়া। আইএসএফ কিন্তু তৃতীয় শক্তি উঠে এসছে। দেখা যাক 2021-এ এই বাদুড়িয়ায় কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট 56,000 ভোটে জয়লাভ করেছিল, কিন্তু একই বাদুড়িয়া দখল করে, মানে সামান্য ভোট কমলেও, 6,000 ভোট কমলেও 2024-এ 50,000 ভোটে এগিয়ে আছে। হাড়োয়া 80,000 ভোটে লিড ছিল, হাড়োয়ায় কিন্তু এবার তৃণমূল ক্যান্ডিডেট আরও লিড বাড়িয়েছেন 1,11,121 ভোটে। মিনাখায় 55,000 ছিল লিড, 2021-এ তৃণমূলে গিয়েছিল, জিতেছিল, কিন্তু তৃণমূল আবার 71,000 ভোট। অর্থাৎ এই দুটো বিধানসভায় দেখুন ভোট অনেকটা বেড়ে গেছে। আবার সন্দেশখালী যেখানে 39,600 ভোটে জিতেছিল তৃণমূল 2021-এ, সেই সন্দেশখালী থেকে কিন্তু এখানে রেখাপত্র প্রায় এগিয়ে আছে 8,387 ভোটে। এরপর দেখি বসিরহাট দক্ষিণ 24,000 লিড ভোটে এগিয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট 2021-এ, কিন্তু 2024-এ দেখা যাচ্ছে ভোট 9,000 কমে প্রায় মাত্র 15,000 ভোটে এগিয়ে আছে। বসিরহাট উত্তর, সেখানে কিন্তু তৃণমূলের গড় 89,000 ভোটে এগিয়েছিল, 2024-এ দেখা যাচ্ছে প্রায় 82,000 ভোটে এগিয়ে আছে। তবে হিঙ্গলগঞ্জ, যেখানে 24,000 ভোটে জয়লাভ করেছিল 2021-এ, সেখানে কিন্তু মাত্র 10,507 ভোটে তৃণমূল ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট থেকে এগিয়ে আছে। এবার আমি যদি দেখি কেন এইরকম এখানে হলো, আমি প্রতীকীভাবে কয়েকটি বুথ দেখাচ্ছি, কয়েকটি বিধানসভার। দেখুন, প্রথমে দেখে 19 সালের প্রাপ্ত ভোট দেখি। 7,82,000 ছিল তৃণমূলের, 2021-এ 8,20,000 ভোট বাড়িয়েছে, আবার কমলো খানিকটা 2024-এ 8,03,000। এবং যদি দেখি 2019-এ তৃণমূল বিজেপির ভোট ছিল
4,31,000 এবং সিপিএম কংগ্রেস আলাদাভাবে লড়েছিল, তাদের ভোট ছিল 1,04,000 সিপিএম এর এবং 68,000 কংগ্রেসের। যদি যৌথ করে দিই 1,72,700 ভোট হচ্ছে। দেখা যাচ্ছে 2019-এ এখানে তৃণমূল জয়লাভ করেছে 3,50,369 ভোটে। 2021-এ প্রাপ্ত ভোট দেখুন, এখানে বিজেপি মাত্র 6,000 ভোট বেড়েছে, কিন্তু এখানে বাম কংগ্রেসের জোট কিন্তু প্রায় 50-60 হাজারের মতন বেড়েছে এবং এখানে কিন্তু তৃণমূলেরও ভোট অনেকটা বেড়েছে। 2021-এ দেখা যাচ্ছে 3,82,000 ভোটে লিড, 946, অর্থাৎ 3,83,000 ভোটের মধ্যে এগিয়ে আছে তৃণমূল অন্যান্যদের তুলনায়, বিশেষ করে সেকেন্ড যিনি বিজেপির তুলনায়। 2024-এ দেখুন 8,03,000, 17,000 ভোট কমেছে তৃণমূলের। আবার বিজেপির কিন্তু ভোট বেড়েছে অনেকটা, প্রায় 4,70,000 হয়েছে, অর্থাৎ প্রায় 33,000 ভোট বাড়িয়েছে বিজেপি। কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় দেখুন, এখানে আইএসএফ কিন্তু তৃতীয় শক্তি 1,23,000 সামথিং ভোট পেয়েছে। কিন্তু যদি আমি এদের টোটাল ভোট করি এবং বাম কংগ্রেসের জন্য 77,000, এদের কিন্তু প্রায় 2 লাখের উপরে ভোট আছে। তাহলে এখানে যে বিজেপির ভোটটা সামান্য বেড়েছে মাত্র, মেনলি সন্দেশখালিতে ভোটটা বাড়ানোর জন্য এখানে ভোটটা বেড়েছে। আমি কিন্তু বিধানসভা ওয়াইজ দেখেছি এবং আমি দেখিয়েছি আপনাদের জাস্ট কিছুক্ষণ আগে অন্য স্লাইডগুলোতে। কিন্তু দেখি এবার এই কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করলো 3,33,000, অর্থাৎ প্রায় 17,000 লিড কিন্তু কমেছে 2019-এর তুলনায়। মেনলি সন্দেশখালী বিধানসভায় তৃণমূলের ভোট অনেকটা কমেছে, বিজেপির ভোট অনেকটা বাড়ার জন্য এই লিডটা কমেছে, কিন্তু বাকি বিধানসভাগুলো কিন্তু যথারীতি তৃণমূল দাপটের সঙ্গে এগিয়ে গেছে। আমি দেখি বাদুড়িয়া দেখুন 99, 100 এই যে বুথগুলোতে দেখুন, যেখানে রেখাপাত্র 53, 17, 2, 7, 7, 14, 10 এরকম ভোট পেয়েছে, সেখানে কিন্তু হাজি নুরুল বাবু কিন্তু প্রত্যেকটা বিধানসভায় দেখুন 300, 600 অনেকটা লিড পেয়ে গেছে, অনেকটা লিড পেয়েছেন। 7 আর 402, 7, 304 অনেকটা লিড পেয়েও অনেকটা মার্জিন বাড়িয়েছে। হাড়োয়ায় দেখুন, হাড়োয়ায় রেখাপাত্র পেয়েছেন 2, 4, 3, 8, 10 এরকম ভোট পেয়েছেন বুথগুলোতে। আমি প্রতীকী কয়েকটা বুথ দেখিয়েছি, কিন্তু সেখানে হাজি নুরুল বাবু 700, 500 অনেকটা, প্রত্যেকটি বিধানসভায় প্রায় 90% ভোট পেয়েছেন বিধানসভায় বুথগুলোতে। প্রায় এইরকম আমি বলছি 300টা বুথের মধ্যে কিন্তু এরকম 150 বা 160খানা ভোট ঘটেছে বাদুড়িয়া, হাড়োয়া, এইরকম রেজাল্ট আছে। এবারে মিনাখায় দেখুন, মিনাখায় রেখাপাত্র দেখুন 71, 7, 6, 13 এক অঙ্কের ভোট পেয়েছে, সেখানে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট প্রায় 500-র উপরে ভোট পেয়েছেন এবং এখানে আইএসএফ কোনো কেন্দ্রে লড়াই দিয়েছেন, কিন্তু সবগুলো কিন্তু দাপটের সঙ্গে কিন্তু প্রত্যেকটি বুথে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট প্রায় 90% ভোট পেয়েছেন টোটাল প্রদত্ত ভোটে দেখা যাচ্ছে মিনাখায়। এবার যদি দেখি বসিরহাট উত্তরে তৃণমূলের একটা গড়, এখানে কিন্তু প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি বুথে দেখুন রেখাপাত্র 4, 5, 8, 9, 6 ভোট পেয়েছেন, যেখানে এবং সেখানে কিন্তু হাজি নুরুল বাবু প্রত্যেকটি বুথে কিন্তু 90%-এর প্রদত্ত ভোটে 90% পেয়েছেন এবং সামান্য ভোট পেয়েছে আক্তার রহমান বিশ্বাস আইএসএফ এবং নিরাপদ সর্দার সামান্য ভোট পেয়েছেন, কিন্তু 90% ভোট পেয়েছেন কিন্তু হাজি নুরুল বাবু। তবে এখানে রেখাপত্র কিন্তু প্রচুর ভোটে এইসব এতে পিছিয়ে আছে। আর কেন এইগুলো পিছিয়ে গেল, সংগঠনের জন্য না অন্য কি কারণে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।